নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। মৃত্যুর 1 ঘন্টার মধ্যেই দিয়ে দেওয়া হলো ডেথ সার্টিফিকেট। ফের প্রশ্নের মুখে চিকিৎসকের ভূমিকা। সূত্রের খবর, টিটাগড় পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলী হায়দার রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ মুক্তা ডাক্তার দেখানোর জন্য চিকিৎসক তন্ময় মৈত্রের কাছে নিয়ে যান নিজের মেয়েকে। প্রথমে চিকিৎসক ওষুধ লিখে দিলেও তাকে নিয়ে বাড়ি চলে এলে ওষুধ খাওয়ানোর খানিকক্ষণের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। সাথে সাথেই তাকে প্রথমে ডাক্তার তন্ময় মৈত্রের কাছে এবং পরবর্তী সময় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল থেকে পুনরায় প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দিলে অভিযোগ, মোহাম্মদ মুক্তা ফের তন্ময় মৈত্রের কাছে গেলে 1 ঘন্টার মধ্যে মেয়ের ডেথ সার্টিফিকেট লিখে পরিবারের হাতে তুলে দেন তিনি। এখানে দেখালাম পর তারপরে শরীরটা খুব খারাপ হয়েছিল, তাহলে নিয়ে আসলাম এইখানে। ডাক্তারবাবু দাওয়াই ওষুধ দিয়েছে, তারপরে নিয়ে গেছে, দুধ খাইয়েছে, খাইয়ে পর আর বেশি হয়ে গেছে। তারপরে আমি চলে গেছি দোকান বন্ধ করতে। তার খবর এসেছে কি খুব বেশি হয়ে গেছে, তাহলে বিএন বোস নিয়ে যাও। বিএন বোস নিয়ে গেছি, ও বলছে বাচ্চা আপনার মারা গেছে। আমার ওষুধ খেয়ে আমার বাচ্চাটা মারা গেছে। তারপর ডাক্তারবাবু কি ডেথ সার্টিফিকেট আপনার হাতে দিয়ে দিয়েছে? ডাক্তারবাবুর কাছে এসে ডেথ সার্টিফিকেট ওখানে বললো আমাকে বিএন বসে, যে ডাক্তার করেছে সে ডেথ সার্টিফিকেট বানাবে, ওইখানে চলে যাও, ওখানে যাও। কটার সময় ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেট হাতে দিয়েছে আপনার? আমাকে দিয়ে 10টার সময়। 10টার সময় ডেথ সার্টিফিকেট হাতে দিয়ে দিয়েছে। আর বাচ্চাটা এরকম ঘটনা ঘটেছে কখন? এই 9:30 অবধি। 9:30টায় ঘটনা ঘটেছে, 10টার সময় আপনার হাতে ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 9:30। আপনি কি চাইছেন এখন? যা হয়েছে ওর হিসাব চাই আমাদের। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে। অর্থাৎ চিকিৎসক তন্ময় মৈত্র কি জানালেন, শুনব। ডেথ সার্টিফিকেটে জাস্ট মেনশন করে দেওয়া হয়েছে যে বাচ্চা এরকম টাইমে মারা গেছে, এবং তার বাবাকে বলেও দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত 4 ঘন্টা বাচ্চা অবজারভেশনে থাকবে, তারপরেতে কিন্তু এটা প্রডিউস করতে হবে। চিকিৎসার বিদ্যা অনুযায়ী তো যেটা নিয়ম রয়েছে বা চিকিৎসার নিয়ম অনুযায়ী যে 4 ঘন্টা আগে ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায় না, সেখানে ইস্যু করে পরিবারের হাতে দিয়ে দেওয়া এটা কি অপরাধ নয়? না, দেখুন, যেখানে আমি দেখছি যে হ্যাঁ হয়েছে, তবুও তো আমি বাচ্চার বাবা মাকে বলেই দিয়েছি যে এখনো কিন্তু অবজারভেশনে থাকবে, আপনারা দেখুন। সেরকম কিছু হলে নিশ্চয়ই আমাকে জানাবে, কিন্তু সেরকম সম্ভাবনা ছিল না। আমি যদিও তাকে রিসাসিটেট করার চেষ্টা করেছি, যেটা সিপিআর বলে, অর্থাৎ কার্ডিও রেসপিরেটরি ম্যাসাজ করে তাকে মুখে ফু দিয়ে সব দিক থেকে চেষ্টা করে দেখেছি যে বাচ্চাকে ফিরিয়ে আনা যায় কিনা। তাহলেও তো 4 ঘন্টা আগে কোনোভাবে ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না। ডেথ সার্টিফিকেট লেখা এবং সেটা পরিবারের হাতে তুলে দেওয়া, এটা তো একটা আইনত অপরাধ। হ্যাঁ, সেটা যদি আপনি বলতে পারেন যে সেটা একটা সত্যি ভুল, কিন্তু ব্যাপারটা যেহেতু, দেখুন, আমি তো বাইরে থেকে আসছি, এবার আমি যদি চলে যাই তারপরে তো সার্টিফিকেটটা কে দেবে? সেই জন্য বাবাকে এবং পরিবারকে সবাইকে বুঝিয়েই দেওয়া হয়েছে সেটা ভালো করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টিটাগড় থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। রাজা দে, দ্য রিপোর্ট, টিটাগড়। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।